এর আগে আমি বাড়িতে যতবার পাস্তা বানিয়েছি ততবারই খেতে খারাপ হয়েছে, কিন্তু কালকের পাশের বাড়ির বৌদি আমার বরকে এমন একটা পাস্তার বাটিতে করে দিয়ে গেছে, খেয়ে ভাই রে ভাই সে কি প্রশংসা! সেটা শুনে তো আমার ভীষণ রাগ হয়েছে। আমি আমার শ্বশুরকে বললাম, বাবা পাস্তা করতে যা যা লাগে তুমি সবকিছু কিনে নিয়ে আসো, আর আজকে আমি কাউকে দেখে না, আমি নিজের স্টাইলে আজকে পাস্তা রান্না করে তোমাদের ছেলে মানে আমার বরকে ভালো করে খাওয়াবো। তো সেটা শুনে ভাবলাম, আমি যদি চাউমিন রান্না করতে পারি তাহলে কেন আমি পাস্তা রান্না করতে পারবো না? দুটোটাই তো সেম সেম ধরতে গেলে। পাস্তা আরো অনেক রকম ভাবে রান্না করা যায়, তবে আজকের আমি আমার স্টাইলে পাস্তা রান্না করে আমি আমার বরকে খাওয়াবো। তো সেই মতন লেগে পড়েছি, সব মোটামুটি কেটে নিয়েছি। প্রথমে গরম জল করে সেখানে একটুখানি নুন আর একটুখানি তেল দিয়ে পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে গাজর, আলু, লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম যা যা লাগে সবকিছুই মোটামুটি কেটে নিয়েছি। আর ওই আলু আর গাজরটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সেটাতে ডিম ফেটিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো সস, সোয়া সস দিয়ে দিই। আর তারপরে ফাইনাল রেজাল্ট এখন তোমাদের সামনে দেখে মনে হচ্ছে না কতটা ইয়ামি খেতে হয়েছিল। বর কিন্তু বলেছে বৌদির থেকে তোমারটাই ভালো।